তিন দফা দাবিতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, ৬ জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে মাসব্যাপী। এ সময় ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা ২০২৬ কর্মসূচি পালন করবে দলটি। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দেশ গড়তে জুলাই জাগরণ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সদস্যদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়কে আরও শক্তিশালী করতেই এই আয়োজন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্রিফিংয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ৬ জুলাই থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের রংপুর থেকে উখিয়া পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬ আয়োজন করতে যাচ্ছে, যা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। এ সময় দেশের সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন সার্জিস আলম। তুলে ধরেন দলের পক্ষ থেকে পর্যবেক্ষণে পাওয়া নানা খুঁটিনাটি। বাজারে সিন্ডিকেট তৈরির মাধ্যমে কৃষিপণ্যের দাম বাড়িয়ে কারো কারো সুবিধা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সার থেকে শুরু করে কৃষকের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, কীটনাশক, প্রত্যেকটির দাম সিন্ডিকেটের কারণে অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে, সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদেরকে দেয়া হচ্ছে। এ সময় বিডিআর ও জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া রায় এনসিপি দ্রুতই কার্যকর দেখতে চাই বলেও জানান দলটির নেতারা। এই জন্য বিএনপিকে সরকার হিসেবে দায়িত্ব নিতে হবে যেন অতি দ্রুত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, আমাদের বিচার বিভাগের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়াগুলো শেষ হয় এবং রায়ের পরে যেন অতি দ্রুত এগুলো কার্যকারিতা হয়। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।